দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকি যাতে করে আপনারা উপকৃত হন। তো দর্শক, আমরা আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা প্রশ্নের জবাব দিচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন ইউটিউবে যে ওজন বেশি হলে কি কোমরে ব্যথা হয়, কিন্তু কেন? তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি বোনকে, এটা যথার্থ প্রশ্ন করেছেন। তো দর্শক, আমরা স্বাভাবিক তো কোমরে ব্যথা নিয়ে অসংখ্য ভিডিও দিয়েছি। আমরা যদি কোমরের একটু স্ট্রাকচারটা আমরা দেখি অ্যানাটমিক্যালি, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা দেখবেন একদম ঘাড় থেকে কোমরের লাস্ট হাড় পর্যন্ত হচ্ছে 33টা ভার্টিব্রা থাকে। এর বিভিন্ন অংশ ভাগ আছে, যেমন বিশেষ করে এই অংশটাকে আমরা বলি লাম্বার স্পাইন, যেখানে বিশেষ করে বেশি ব্যথা হয়। এটাকে আমরা বলি ডর্সাল স্পাইন, পিঠের দিকে। এটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইন। মেরুদণ্ডটা দেখবেন, আপনি যদি তাকান, মেরুদণ্ডটা কিন্তু একভাবে নেই, বিভিন্ন শেপে। পেটের দিকটা একটু সামনের দিকে, পিঠের দিকটা একটু পিছনের দিকে, ঘাড়ের দিকটা একটু সামনের দিকে, আবার পিছনের দিকে, এভাবে হচ্ছে বিভিন্ন শেপে মেরুদণ্ডটা সাজানো, একদম স্ট্রেট নয়। তো যখন আপনার ওয়েট বেশি হয়, বিশেষ করে দেখবেন যাদের ওয়েট বেশি হলে কি হয়, দেখবেন যে বডিটা একটু সামনের দিকে আগায় যাচ্ছে, বডিটা একটু হেভি হচ্ছে। ফলে কি হয়, আপনি যখনই এইটাই ধরেন একটা মানুষ কল্পনা করেন, এখন ওনার যদি বডির যে স্ট্রাকচার, এখন যদি পেটটা একটু সামনের দিকে যায়, তখন কি হয়, দেখবেন যে যারা একটু মেদভুঁড়ি তাদের হবে কি, দেখবেন যে পেটের দিকটা সামনের দিকে আগায় যাচ্ছে, পিছনের দিকে বাঁকা হয়ে যাচ্ছে। ফলে আমাদের যে অ্যানাটমিক্যাল বডির যে স্ট্রাকচার স্পাইনের, সেটা আর ঠিক মতো থাকছে না। এটা পিছনের দিকে বেঁকে যাচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে, যেটাকে আমরা বলি লর্ডোটিক কার্ভেচার। বিশেষ করে যাদের ওয়েট বেশি তাদের লর্ডোটিক কার্ভেচার ডেভেলপ করে। লর্ডোটিক কার্ভেচার ডেভেলপ করলে কি হয়, এই পিছনের দিকে যে মাংসপেশিগুলা, ব্যাক মাসেল যদি আমরা এক কথায় বলি, এই মাসেলগুলোর যে ফাংশনাল অ্যাবিলিটি, ফাংশনাল ক্যাপাসিটি, সেটা কমে যায়। কারণ ভুঁড়ি যখন সামনে চলে যায়, মেরুদণ্ড বাঁকায় যাচ্ছে, এই মাসেলগুলো কিছুটা অকেজো হয়ে যায়, কার্যক্ষমতা হারাই ফেলে। ফলে কি হয়, মাসেলের ইলাস্টিসিটি কমে যায়, মুভমেন্ট কমে যায়, মাসেলের স্পাজম হয়, ব্যাক মাসেলগুলো শক্ত হয়, ব্যাক পেন হয়। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, যাদের ওয়েট বেশি হয় তাদের ওয়েটটা তো বডিতে ক্যারি করতে হয়। হাঁটা চলা, ওঠা বসা সকল ক্ষেত্রে কি হয়, ওয়েট ক্যারি করতে হচ্ছে। ওয়েট বেশি হলে কি হয়, আপনারা যদি খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, দেখবেন এগুলো হচ্ছে ভার্টিব্রাল বডি। প্রত্যেকটা জায়গায় দেখবেন একটার পর একটা সুন্দর মতো আল্লাহর অশেষ রহমত একটার পর একটা সাজানো আছে। ফলে কি হয়, 2 ভার্টিব্রাল বডির মাঝখানে দেখবেন সাদা পানি কালারের সেমিসলিড অন কাইন্ড অফ কানেকটিভ টিস্যুর মতো। হ্যাঁ, এই জাতীয় যে সেমিসলিড পদার্থগুলো, এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কুশন আকৃতি। আপনি সামনে ঝুঁকবেন, পিছনে ঝুঁকবেন, সাইডে ঝুঁকবেন, যেদিকে ঝুঁকবেন, এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আপনি কুশন আকৃতির পদার্থ আপনাকে হেল্প করবে, মুভিংয়ে সাহায্য করবে। এখন যাদের ওয়েট বেশি তাদের কি হচ্ছে, এই 2 বডির উপরে কম্প্রেসড হচ্ছে, প্রেশার লাগতেছে। ওয়েট বেশি থাকার কারণে প্রেশারটা বেশি হচ্ছে মেরুদণ্ডের উপরে। ফলে কি হয়, এই 2 ভার্টিব্রার মাঝখানে একটা কম্প্রেশন হয়, চাপ পড়ে। চাপ পড়লে কি হয়, এই সেমিসলিড পদার্থ বের হয়ে যায়, জেলির মতো পদার্থ বের হয়ে যায়। বের হয়ে কি হয়, দেখবেন যে একটা লাল আকারের একটা অংশ দেখাচ্ছি আমরা। এটা আপনার দেখানোর জন্য বলি। অর্থাৎ এই চাপের কারণে এই জেলিটা বের হয়ে, এটাকে বলা হয় আমরা নার্ভে এসে আর টাচ করে, যখনই টাচ করে পায়ের দিকে ব্যথা রেডিয়েট করে। তাহলে আমরা কি পেলাম, যাদের ওয়েট বেশি তাদের নার্ভ রুট কম্প্রেশন হতে পারে, ডিস্কের মাঝখানে প্রেশার পড়ে, জেলি বের হয়ে যেতে পারে। আর একটা কী হতে পারে, লর্ডোটিক কার্ভেচার ডেভেলপ করতে পারে। তা যে বোন প্রশ্ন করেছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, যাদের ওয়েট বেশি তাদের ব্যাক পেইন হয়, এমনকি রেডিয়েশন হচ্ছে, যেটাকে আমরা বলি সায়াটিকা কম্প্রেশন, অর্থাৎ পায়ের দিকে ঝিমঝিম করা, শিনশিন করা, অবাস লাগা, এ জাতীয় সিমটম দেখা দিতে পারে। অবশ্যই যাদের ব্যাক পেন তাদের ওয়েট কমায় নেবেন। ওয়েট যদি আপনি কমাতে পারেন তাহলে আপনার ব্যাক পেন অনেক অংশে কমে যাবে। আর যদি আপনি নিয়ম ফলো করতে পারেন, পরিপূর্ণভাবে সুস্থ থাকবেন। দর্শক, আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।